ইফতারের সময়ে আমাদের দেশের মিডিয়াতে আমরা সতর্কতামূলক একটু পরে আজান দিতে দেখি, এবং ইসলামিক ফাউন্ডেশনের যেই ক্যালেন্ডার আমাদেরকে দেয়া হয় এবং আমরা যেই রমাদানের ক্যালেন্ডারগুলো পেয়ে থাকি, আমরা তো এখন গ্লোবাল ভিলেজ বলা হয়, আমরা ফোনের মাধ্যমে আমরা জানতে পারছি এর মানে সলিড সময়টা আসলে কখন। দেখা যায় আমাদের ফোনে আমার জিপিএস অনুযায়ী আজান হয়ে গেল, কিন্তু আমার টেলিভিশন বা আমার ক্যালেন্ডার আরও 2 মিনিট পরে দেখাচ্ছে। এই ক্ষেত্রে নসিহাটা মূলত কি, সমাজে যেটা প্রতিষ্ঠিত ওটি ফলো করা উচিত সবার সাথে, নাকি আমি আমার ফোন অনুযায়ী আদায় করি? আসলে এটা হচ্ছে যে হাদিসে যতগুলো পাওয়া যায় এখানে সবগুলা হাদিসেই কিন্তু তাড়াতাড়ি ইফতার করার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা বরকতের মধ্যে, কল্যাণের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা সাহারিটা দেরি করে খাবে আর ইফতারটা তাড়াতাড়ি করবে। তো বুখারী শরীফের একটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিচে বসা আছেন আর একজন লোক উটের উপরে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনজিল, তুমি নামো, ফাজদাহ লানা, তুমি আমাদের জন্য ইফতারি প্রস্তুত করো। তখন সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো সূর্য দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, আমি তো নিচে আছি, আমি সূর্য আমার ডুবে গেছে, তুমি আমার জন্য তাড়াতাড়ি ইফতারির ব্যবস্থা করো। এই হাদিস থেকে দেখা যায় যে সূর্য ডুবার সাথে সাথেই ইফতারি করতে হয়। আমরা যখন বুর্জ খলিফার যে টাওয়ারটা আছে সেটা তো সর্বোচ্চ এবং ওই জন্য ওখানকার সরকার এটা নির্ধারণ করে দিয়েছে গ্রাউন্ড ফ্লোরে ইফতারির এত টাইমে, তারপরে 10 তলার দিকে এত টাইমে পার্থক্য হয়, এবং এক টপ ফ্লোরে গিয়ে প্রায় 7 মিনিট পার্থক্য। তো এখন আমরা যদি ওটার যদি দেখে দিই তাহলে তো অনেক পরে নিচে তারা ইফতার করবে। এই জন্য আমরা যদি জানতে পারি তাহলে এটা ইমানের তাগাজা হলো সাথে সাথে ইফতার করে দেওয়া। কেন আমরা 3 মিনিট 5 মিনিট পরে করব? কোনো জায়গায় তো 5 মিনিট পরে করে, এটা তো অসম্ভব। 1 মিনিট হলে পরে সেটা হয়তো আমরা একটু ধর্তব্যের মধ্যে নিতে পারি, ঠিক আছে আমরা 1 মিনিট পরেই করলাম, কিন্তু এটা 5 মিনিট বা 3 মিনিট এটা হতে পারে না, এবং এটা করা উচিত না। আমাদেরকে এই শৃঙ্খল থেকে বের হয়ে আসতে হবে। কারণ আপনি যে কথাটা বললেন, চমৎকার কথা, যে গ্লোবাল ভিলেজ এখন আমরা হয়েছি, এখনও যদি আমরা এইভাবে চলি তাহলে তো সেটা আসলে কোনো ক্রমে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।